আওয়ামী লীগ যা বলতো তাই আইনে পরিণত হতো, বলছেন মির্জা ফখরুল। টাকা নিয়ে বিরোধ, মাথায় রড ঢুকিয়ে যুবদল নেতাকে হত্যা। জানাবো ইউনূস তারেক ঐকমত্যের পরও ভাবাচ্ছে যেসব চ্যালেঞ্জ। এবং সর্বশেষ জানাবো ময়মনসিংহে দিন দুপুরে দোকানের তালা কেটে কোটি টাকার মোবাইল চুরি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ যা বলতো তাই আইনে পরিণত হতো, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 15 বছর আওয়ামী লীগ দুঃশাসন চালিয়েছে, সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আওয়ামী লীগ যা বলতো তাই আইনে পরিণত হতো। মির্জা ফখরুল ইসলাম বলেন, একদিন কারাগারে দেখলাম বৃদ্ধ বয়সে কয়েদির পোশাক পরে ঝাড়ু দিচ্ছে বোরহান নামে এক বিএনপি কর্মী। তাকে দেখে আমি অনেক কষ্ট পেয়েছি। বিগত 15 বছর আওয়ামী লীগ যা বলতো তাই আইনে পরিণত হতো। উত্তরায় আমার বাসায় ডিশের লাইনের সংযোগ দিত তুষার নামে এক ব্যবসায়ী। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তার ডিশের ব্যবসা কেড়ে নিয়েছে। বর্তমানে বিএনপির কর্মীরা এমন করলে আমরাও তো তাদের মতো হয়ে যাব। তাদের মতো অন্যের ব্যবসা কেড়ে নেওয়া যাবে না। এ বিষয়ে আমরা সময় সতর্ক আছি। মির্জা ফখরুল বলেন, এ দেশের রাষ্ট্রনায়কোচিত নেতা তারেক রহমান। লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের কারণে জাতীয় নির্বাচন এপ্রিলের পরিবর্তে ফেব্রুয়ারিতে হতে পারে। এই বৈঠকের কারণে একটি দল মনক্ষুণ্ণ হয়েছে, তারা নারাজ। তারা জানে নির্বাচন হলে কোনো দল সরকার গঠন করবে। তিনি আরো বলেন, আমরা জনগণের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি। আমাদের দল ক্ষমতায় এলে সর্বপ্রথম বেকার সমস্যার সমাধান করা হবে। 1 কোটি বেকার মানুষের চাকরির ব্যবস্থা করা হবে। তরুণ যুবকদের প্রাধান্য দিয়ে সরকার চালানো হবে। বর্তমানে যারা চাঁদাবাজি করছে তারা প্রফেশনাল চাঁদাবাজ। ওইসব চাঁদাবাজরা যেভাবেই হোক সরকারি দলে ফিরতে চেষ্টা করে। বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। 1991 সালে বিএনপি কয়টা সিট পাবে গ্যারান্টি ছিল না, তবে বিএনপির ভাবমূর্তি ভালো ছিল, তাই তখন সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পেরেছিল। টাকা নিয়ে বিরোধ, মাথায় রড ঢুকিয়ে যুবদল নেতাকে হত্যা। কেশবপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মনিরুল ইসলাম নামের এক যুবক নেতা মারা গেছে। এ সময় আহত হয়েছেন আরো 3 জন। এ সময় ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বরণডালি গ্রামের আলী বক্সের ছেলে মনিরুল ইসলামের সঙ্গে পাওনা টাকা নিয়ে একই গ্রামের সবুজ হোসেন, লিটন, রুবেল, সালাউদ্দিন বিরোধ চলছিল। বিকেলে সরকাঠি বাজারে এরই জের ধরে উভয়ের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে মনিরুল ইসলাম, কাজেম গাজী, জাকির হোসেন ও মিজানুর রহমান আহত হন। এদের মধ্যে মনিরুল ইসলামের মাথায় রড দিয়ে আঘাতের ফলে মাথায় রড ঢুকে যাওয়ায় সে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এর লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয় বলে তার বাবা আলী বক্স নিশ্চিত করেছেন। এ সময় বাজারে লোকজন ধাওয়া করে সবুজ হোসেন ও লিটনকে ধরে বাজারের একটি দোকান ঘরে আটকে রেখে পুলিশে সোপর্দ করে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, এই ঘটনায় থানার হত্যা মামলায় প্রস্তুতি চলছে। ইউনূস তারেক ঐকমত্যের পরও ভাবাচ্ছে যেসব চ্যালেঞ্জ। দীর্ঘদিন ধরে নির্বাচন নিয়ে অস্বস্তিতে থাকা বিএনপিতে এখন স্বস্তি বিরাজ করছে। লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দূরত্ব মিটে গেছে সরকার ও বিএনপির মধ্যে, বইছে নির্বাচনী হাওয়া। এদিকে লন্ডন বৈঠকে বেশ স্বস্তির আভাস মিললেও দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশরাক হোসেনের সমর্থকদের আন্দোলন কিছুটা অস্বস্তি ছড়াচ্ছে। এছাড়া সরকারি কর্মচারীদের শায়েস্তা করতে বিতর্কিত অধ্যাদেশ নিয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত। সচিবালয়ে কর্মচারী আন্দোলনের এমন দৃশ্য অতীতে কেউ দেখেনি। এনবিআর অধ্যাদেশ বিতর্ক রয়ে গেছে সেই তিমিরে। আন্দোলন থামলেও বাড়ছে চাপা ক্ষোভ। পর্যবেক্ষক মহল বলছে, লন্ডন বৈঠকের ফসল ভালোভাবে ঘরে তুলতে হলে অবশিষ্ট এই চ্যালেঞ্জগুলো দ্রুত দূর করতে হবে। তা না হলে পরিস্থিতি উত্তপ্ত করতে প্রতিপক্ষরা আরো সক্রিয় হবে। এর ফলে লন্ডন বৈঠকের স্বস্তির পরিবেশ বেশি দিন ধরে রাখা কঠিন হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। সংস্কার ও বিচার একটি ধারাবাহিক প্রক্রিয়া হলেও এর সরকারের সময় বিগত 10 মাসে যেভাবে কাজ হওয়া দরকার ছিল সেভাবে গতি পায়নি। বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের বোঝাপড়া হলেও জামায়াত ও এনসিপি কিছুটা দূরত্বে আছে বলে প্রতীয়মান হচ্ছে। এছাড়া ভোটের রাজনীতি নিয়ে তাদের নিজস্ব এজেন্ডাও রয়েছে। 13 ফেব্রুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বিবৃতিতে আরো বলা হয়,
তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়াও মনে মনে ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা জানান, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান। বিশিষ্ট আইনজীবী শাহদ্দিন মালিক বলেন, কিছু তো পলিটিক্যাল চ্যালেঞ্জ থাকবেই। এখন যে কথা বলা হচ্ছে সংস্কার, বিচার এবং নির্বাচন, সেক্ষেত্রে ছোটখাটো সংস্কার ছাড়া বড় সংস্কার নির্বাচিত সরকারের আমলেই হতে হবে। বিচার অনেক বিস্তৃত বিষয়। এই বিচার শেষ করতে কম করে হলেও 5 বছর সময় লাগবে। দুই একটা বিচার বড়জোর করা সম্ভব। বিচারের কথা বলে তো নির্বাচন 5 বছর বিলম্বিত করা যায় না। আর সবাই সব বিষয়ে একমত হবে, এই বিষয়ে আমি একমত না। তিনি আরো বলেন, বেশিরভাগ রাজনৈতিক দল যদি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় তাহলে ওই সময়ে নির্বাচনে তেমন কোনো বাধা দেখছি না। বরং বেশিরভাগ দল ফেব্রুয়ারিতে নির্বাচন না চাইলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারে, কিন্তু এমন কোনো অবস্থা দেখতে পাচ্ছি না। শাহদ্দিন মালিক বলেন, স্বৈরাচার হটানো হয়েছে গণতন্ত্র আনার জন্য, কিন্তু নির্বাচন ছাড়া গণতন্ত্র আনা সম্ভব নয়। তাই আমি মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে বড় কোনো চ্যালেঞ্জ নেই। বর্তমান পরিস্থিতি সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, লন্ডনে বৈঠক সত্ত্বেও সামনে অনেক চ্যালেঞ্জ আছে। লন্ডন বৈঠকের কারণে রাজনীতিতে আপাতত উত্তেজনা প্রশমিত হয়েছে। সরকার ও বিএনপির মধ্যে সমঝোতা প্রতিষ্ঠিত হয়েছে, তবে বৈঠকটির ফল কতটা কার্যকর হয় সেটা নির্ভর করবে অন্য রাজনৈতিক শক্তিগুলো বিষয়টিকে কিভাবে নিচ্ছে তার উপর। ইতিমধ্যে জামায়াত ও এনসিপি ভালোভাবে নেয়নি, তাদের ভিন্ন এজেন্ডা আছে, তারা সহজভাবে নাও নিতে পারে। ফলে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে, অনিশ্চয়তা দূর হয়নি। তিনি আরো বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সেটা নির্ভর করছে আগামী 2 মাসে পরিস্থিতি কোন দিকে অগ্রসর হয় তার উপর। ফেব্রুয়ারিতে নির্বাচন করাটা এত সহজ হবে না। এ সময় নির্বাচন করা নিয়ে আমার সন্দেহ হয়েছে। উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের উপায় সম্পর্কে জানতে চাইলে আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, অনিশ্চিত পরিস্থিতি থেকে উত্তরণের উপায় বৃহত্তর জাতীয় ঐক্য, ফ্যাসিবাদ বিরোধীদের মধ্যে ঐক্য থাকতে হবে। পাশাপাশি ত্যাগের মনোভাব রাখাও জরুরি। আমি যা চাই সে স্থানে স্থির থাকলে চলবে না, গিভ অ্যান্ড টেক থাকতে হবে। কিছু পাওয়ার জন্য কিছু ছাড় দেওয়ার মনোভাব থাকতে হবে। যার যা অবস্থান থাকুক, ত্যাগের মনোভাব থাকলে আবার ফেব্রুয়ারিতে নির্বাচন করাটাও অসম্ভব নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী বলেন, নির্বাচনের আগে সংস্কার ও বিচার এই দুইটা হওয়ার কথা সবাই বলছে, কিন্তু সংস্কারে মন্থরপন্থী দেখা যাচ্ছে। সংস্কার কাজে সরকারকে গতি বাড়াতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সরকারকে সহায়তা করতে হবে। তিনি হতাশা ব্যক্ত করে বলেন, বিচারের গতি একেবারেই মন্থর। এই বিচার যে কবে শেষ হবে কে জানে। সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গুম ঠেকাতে স্থায়ী কমিশন হবে। এ বিষয়ে দিলারা চৌধুরী প্রশ্ন রাখেন, তাহলে এতদিন তারা কি করেছে? কমিশন গঠন করা নিয়ে আগে কিছু করেছে বলে তো মনে হয় না। তিনি আশঙ্কা ব্যক্ত করে বলেন, এভাবে ধীরগতিতে চলতে থাকলে নির্বাচন ঝুলে যেতে পারে। ফলে সংস্কার ও বিচার অনেক বেশি গতি বাড়াতে হবে। এই কাজে সরকারের দায়িত্ব বেশি। এই রাষ্ট্রবিজ্ঞানী আরো বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে বৈঠক হওয়া ইতিবাচক। তবে বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে গতি না বাড়ালে সংকট কাটবে না, সংকট থেকেই যাবে। বিশিষ্ট সাংবাদিক ও বিশ্লেষক আশরাফ কায়সার অবশ্য মনে করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকার ও বিএনপির সামনে বড় কোনো চ্যালেঞ্জ দেখছি না। এসব মিলিয়ে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।